এরপরে হচ্ছে স্টেপস গুলো শেষ। এখন কিছু কিছু বিষয় যেমন সুপার লং ড্রপ ডাউন, এটা হলো অনেক বড় একটা আবিষ্কার, ইউএক্স ডিজাইনারদের অনেক বড় একটা আবিষ্কার, সুপার লং ড্রপ ডাউন। এটা পরিবর্তন যেটা নিয়ে আসে তা হচ্ছে মানুষের, আমরা যখন আগে একটা ইউআই পেজ করতাম, এই পেজের মধ্যে আসলে সবার এই যে এত দেশ থাকলে প্রত্যেকটা দেশের নাম লিখে লিখতে লিখতে কিন্তু ওই পেজটা অনেকটাই বড় হয়ে যায়। কিংবা পেজটা দেখতেও খুব বাজে লাগে। তো ছোট্ট জায়গাতে অনেক বেশি ইনফরমেশন ইনক্লুডেড রাখার জন্য কিন্তু ড্রপ ডাউনটা অনেক চমৎকার ভাবে কাজ করে। ক্লিক করলে নিচ থেকে লিস্ট বের হয়ে আসে, আমার যেটা পছন্দ সেটা ক্লিক করলাম, আবার চলে গেল, একদম ড্যাশবোর্ডটা বা ডিজাইনের মধ্যে ক্লিন থাকলো। হচ্ছে এই তো ড্রপ ডাউনের আর কিছু বিষয় কিছু কিছু ক্ষেত্রে আমাকে হেল্প করে, ইউএক্স এর বিষয়ে হেল্প করে, লাইক হচ্ছে বিল্ডিং টাইপস। যখন কোনো মানুষ ফর্ম পূরণ করতে নেই এই ধরনের, সে হয়তো আহ, কেমন ধরনের বিল্ডিং বা কোন ধরনের হোটেল বা মোটেলে যেগুলো সিলেক্ট করছে, তখন নাও বুঝতে পারে, নাও জানতে পারে। না বুঝে সে যদি ফর্মটা পূরণ করে ফেলে বা লিখে ভুল লিখে, তাহলে স্বাভাবিকভাবে ডাটাটা সে প্রপারলি পাবে না এবং ডাটা কাজ করবে না। তাহলে ড্রপ ডাউনের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই ধরনের বিভিন্ন রকমের সিলেক্ট করার অপশন থাকছে, তাতে করে কি হয়, সহজ হয়, আরো মানুষের লেখার থেকে দেরি হবে, দেরি করার থেকে মানুষকে আরো সহজে ফর্মটা পূরণ করতে হেল্প করছে। যত সহজ করবে, যত দ্রুত করতে পারবে, তত বেনিফিট। এই তো আরো ড্রপ ডাউনের বিষয়। এই যে ফিলের জায়গাটাতে ছোট্ট একটা বাটন দিয়ে রাখছে, শুধু ক্লিক করলে অনেক অপশন। এই অপশন গুলো যদি একেবারে বাইরে রাখতো তাহলে দেখতে খুবই বিচ্ছিরি লাগতো, যার কারণে ড্রপ ডাউনের ভিতরে রেখে দেওয়া হবে। ইয়ার সিলেকশনের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করে, ডেট সিলেকশন, না সিলেকশন, এতে করে কি হয়, সহজ শর্ট টাইমের মাধ্যমে মানুষ কাজ করতে পারছে। কিছু কিছু প্রিন্সিপালস নিয়ে যদি আমরা ডিসকাশন করি, এই 5 প্রিন্সিপালস এখানে থাকছে, 5টা প্রিন্সিপালস। যদিও আপনারা সার্চ করলে এক একজন এক এক অনেকগুলো প্রিন্সিপালস দেখবেন বিভিন্ন জন, তবে এই সবগুলো মিলে 5টাই হচ্ছে পারফেক্ট। আমি সিলেক্টেড করেছি। 5টার মধ্যে আছে হচ্ছে ফিডব্যাক, ডাইজেস্টিবিলিটি, ক্লারিটি, ফ্যামিলিয়ারিটি, ডিলাইট। এটা ইউএক্স এর প্রিন্সিপালস: ফিডব্যাক, ডাইজেস্টিবিলিটি, ক্লারিটি, ফ্যামিলিয়ারিটি, ডিলাইট। ফিডব্যাক কি, কে বলতে পারে? মতামত। স্যার, কাস্টমার ব্যবহার করার পর যে মানে রিভিউটা দেয়। একটা প্রোডাক্ট সম্বন্ধে ধারণা দেওয়া আছে। কাজটা কেমন হয়েছে ওইটা সম্পর্কে বলা, মানে বা যেটাকে আমরা কাস্টমারকে যখন, রিভিউ বলি আর কি। হ্যাঁ রিভিউ। আচ্ছা, রিভিউটাই ফিডব্যাক নাকি? মানে আমি যে অ্যাকশনটা করলাম বা আমি যেটা করলাম সেটার একটা আহ, ভালো মন্দ বা কি হচ্ছে কি হচ্ছে না, এটা রিভিউ দেওয়া, তাই তো? জি স্যার, ওই আচ্ছা, রকমটাই। রিভিউ তো হচ্ছে আলাদা, ফিডব্যাক হচ্ছে আলাদা। রিভিউ একটা বিষয়, ফিডব্যাক একটা বিষয়, হ্যাঁ। কল টু অ্যাকশনের নাম শুনেছি কখনো? কল টু অ্যাকশন জি, এটা হচ্ছে জি স্যার। বাটন টাইপের। জি স্যার। মানে একটা বাটনে ক্লিক করলে এই অ্যাকশন অ্যানিমেশন করে দিবে। কল টু অ্যাকশনের ওটা দেখায়, ওইটাকে কিন্তু এক ধরনের ফিডব্যাক বলা হয়। ইউজারকে ফিডব্যাক দেওয়া, যে ইউজার কোন স্টেপে গেল সেই স্টেপটাকে বোঝানো তাকে। হুম,
আসলে এই প্রিন্সিপালসটা হচ্ছে ওভারঅল বিষয়টাকে, ফিডব্যাক না, এটা তো প্রসেস, একটা ফিডব্যাক নিয়ে ওই যে রিভিউ নিয়ে রিভিউতে ই করা, সেটা আলাদা প্রসেস। বাট প্রিন্সিপালস হচ্ছে যে ইউএক্স রিসার্চ করতে গেলে বা ইউএক্স টাকে প্রপারলি মেনটেন করতে গেলে ওই ওয়েবসাইটটার মধ্যে বা অ্যাপসটার মধ্যে যেই ব্যাপারগুলোকে অবশ্যই অবশ্যই রাখা প্রয়োজন, যে জিনিসটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেই ব্যাপারগুলো মধ্যে একটা হচ্ছে ফিডব্যাক, ইউএক্স প্রিন্সিপালস, ফিডব্যাক বা কনফার্মেশন অফ ইউজার অ্যাকশনস বা কল টু অ্যাকশনস, ছবিটা আছে। এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, অ্যানিমেশনের মাধ্যমে কি বুঝলেন আপনারা? সাবমিট প্রসিডিউরটা শেষ সাবমিটেড হয়েছে আর কি, সাকসেসফুল সাবমিটেড। সাবমিট প্রসিডিউরটা শেষ হয়েছে, এটা বোঝাচ্ছে। সাবমিট প্রসিডিউরটা শেষ হয়েছে, কনফার্ম হয়েছে। আচ্ছা, ধরেন কোন একটা পেজের মধ্যে আপনি একটা ফর্ম পূরণ করেছেন এবং ফর্ম পূরণ করার পর সাবমিটে দিয়েছেন, কিন্তু কোন রকমের আপনার পরিবর্তন দেখালো না বা কোনো ফিডব্যাক দিল না আপনাকে, সেক্ষেত্রে ব্যাপারটা কি ঘটবে? সেক্ষেত্রে আমি বুঝতে পারলাম না যে আসলে সাবমিট হয়েছে কি না। সৌন্দর্যতা থাকে না, বা এটা হচ্ছে সহজে বোঝা যায় আর কি। এক কথায় যদি বলি তাহলে হচ্ছে আমি আসলে বুঝতে পারবো না বা কনফিউশনে পড়ে যাব যে আমি যে ক্লিক করলাম এটা কি সাবমিটটা হয়েছে কি হয় নাই, তাই না? একটা ফর্ম পূরণ করলেন বা একটা চাকরির জন্য আবেদন করলেন, এখন যখন কনফার্ম হলো বাট লাস্ট যে ইনফরমেশনটা দিতে বলছে, রিজিউম যা কিছু আছে সবকিছু দিলেন, দেওয়ার পরে যদি আপনাকে বলা যে সাকসেসফুল হয়েছে আপনার সাবমিটটা যেটা করেছেন, সেইটা যদি না দেখায়, তাহলে আহ, সেই মুহূর্তে আমরা কি করব, সাধারণত কি করি? আবার হয়তো চাপাচাপি পেতে কনফিউশনে থাকি, বারবার চাপতে বারবার থাকি। ট্রাই করতে থাকি। হ্যাঁ, বারবার ট্রাই করতে থাকি, মানে নানা বড় একটা বিপদ এটা জি কিন্তু। স্যার। এটা হচ্ছে কল টু অ্যাকশন, ইউজার কনফার্মেশনস। ইউজার কনফার্মেশনস ইউএক্স এর একটা প্রিন্সিপাল, তাহলে বুঝতে পারেন যে এটা আসলে কত বড় জিনিস, কারণ এটা জি স্যার। ইউজারকে একেবারে বিপদে ফেলে দিতে পারে, তাই না? জি স্যার। ইভেন আমি একটা জায়গাতে কোন জায়গায় মাউসটা রাখলাম, মাউসটা রাখলে কালারটা যে চেঞ্জ হয়ে যায় বা ক্লিক করলে যে কালারটা চেঞ্জ হয়ে যায়, যে ক্লিক যে হয়েছে সেই জিনিসটা বোঝার জন্য কিন্তু আমাকে এই করছে, তাই না, সাহায্য করছে, যে ক্লিক হয়েছে, ক্লিক করেছে, একটু অ্যানিমেশন হয়, ছোট্ট একটা কোনো কিছু পরিবর্তন আসে। লাইক ধরেন আমি যদি ধরেন ফাইবারে গেলাম, কারণ এই মার্কেটটাতে আসলাম, এই যে মাউসটা এখানে যে রাখলাম, পরিবর্তন আসছে না? জি জি স্যার। এটা হোভার করা কিন্তু কাস্টমারকে ফিডব্যাক দিচ্ছে, এই যে পরিবর্তন আসতেছে। জি স্যার। আমি এবং ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে পরিবর্তন আসবে, এবং আমি যাই সাবমিট করি না কেন একটা নির্দিষ্ট প্রসেসটা আমাকে বুঝাবে, দেখাবে যে আমি এখানে আছি, বা তোমার অ্যাকশনটা ক্লিয়ার হয়েছে, লোড হচ্ছে। এই ধরেন লোডের যে আইকনটা আমাকে দেখায়, এখান থেকে যখন ক্লিক করি যে লোডের আইকনটা উপর থেকে দেখায় ঘুরতেছে, যে এই প্রসেসটাও যদি আমাকে না দেখাতো, তাহলে লোড হচ্ছে কি হচ্ছে না বা ক্লিকটা লাগছে কি লাগছে না, এটা নিয়ে আমি টেনশন করে যেতাম না, জি স্যার, কনফিউজ থাকতাম। তখন হচ্ছে বারবার করতাম। তাহলে দেখেন ছোট্ট ব্যাপার, কিন্তু এটা একটা প্রিন্সিপালস, বুঝে গেল? জি স্যার। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা প্রিন্সিপালস এর মধ্যে সেকেন্ড প্রিন্সিপালসটা কি আছে। তার মানে প্রত্যেকটা স্টেপে ইউজারকে কনফার্মেশন বা অ্যাকশনের ফিডব্যাকটা দিতে হবে। ডাইজেস্টিবিলিটি কি বলুন তো? ডাইজেস্টিবিলিটি কি কে বলতে পারে? রেজিস্ট্রেশন করার বা এই যে প্রসেসটা, এটাকে যত শর্ট ফর্মে এবং ইউজারকে হ্যাপি করার মতো করে যত সুন্দর করে প্রেজেন্ট করা যায়, এরকম কিছু হয়তো। যত শর্ট করে করা যায়, মানে বেশি তথ্য না নিয়ে যেগুলো শুধু দরকার ইম্পর্টেন্ট ওইগুলাই শুধু নাও। আচ্ছা, ভেরি গুড। সাধারণত
একটা জায়গায় ফ্রম অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। অধ্যাপক ক্ষমতা জি স্যার। ফ্রম মানে হলো এখানে ডাটা কালেক্ট করা, মানে ওই ইউজারের ডাটা কালেক্ট করা। আর আপনি তো জানেন যে যার যত বেশি ডাটা সে তত বড় ব্যবসায়ী, ইউজারদের ডাটা যত বেশি আছে। তো সেক্ষেত্রে সাইন আপ করা হতে পারে, লগ ইন করার বিষয় হতে পারে, অথবা রেজিস্ট্রেশন করতে গেলে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম ভর্তি হওয়ার ব্যাপারে থাকতে পারে, বা যাই হোক, বা একটা প্রোফাইলে ক্রিয়েট করার ব্যাপারে হতে পারে। আপনি একটা জব সাইটে গেলেন, সেখানে প্রোফাইল ক্রিয়েট করছেন, সেটা একটা কি হচ্ছে, ডাটা থাকছে তার কাছে। এখন ডাটা পূরণ করতেই কিন্তু মানুষের বেশিরভাগ ক্ষেত্রে অনীহা থাকে। মানুষ অনেক বেশি তথ্য দেখলে, অনেক বেশি বড় ফর্ম দেখলেই না দেখলে আমরা ভয় পাই। স্যার আপনার মাইক্রোফোনটা মেবি আবার একটু নড়ে গেছে, এতক্ষণ সাউন্ডটা ওকে ছিল। নড়ে যাওয়ার তো কথা না, তো এক জায়গায় আছে। স্যার আমরা তো মানে শুনতেছি আমার একই ক্লিয়ার। সাউন্ড ছিল, একটু এখন আগে ঠিক আমি আছে, ক্লিয়ার শুনতেছি, এখন এখন ঠিক আবার আছে, ক্লিয়ার ওকে। শুনতেছি না। আমি হচ্ছে এই যে এইভাবে আছে মাইক্রোফোন, এইভাবে স্টিল আছে এখানে। সরি, আমি আসলে ক্লিয়ার শুনতেছিলাম স্যার না। মেবি হয়তো বা নেটওয়ার্কে কোনো প্রবলেমের কারণে এমন হচ্ছে কিছু হতে কিছু পারে। মানুষের। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে ফর্ম গুলো, এইটুকু গুলোকে কিন্তু আমরা যেটা বলা হয় যে টু মেক ইউর ইউজার হ্যাপি, ব্রেক এ লার্জ পিস অফ কন্টেন্ট ইনটু স্মল পিস। অনেক বেশি কন্টেন্টকে ভেঙে যতটা ছোট করা যায় এবং ভাগ করে ফেলেন। ভাগ বলতে যেটা বোঝায়, যেমন ধরেন এত কন্টেন্ট হয়তোবা প্রয়োজনীয়তা নাই, অল্প কিছু কন্টেন্ট হলো হয়তোবা আমার হয়ে যায়। আচ্ছা, শুধু শুধু এত ভরে রেখে লাভ নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে যে সিরিয়ালে যখন এক সিরিয়ালে অনেকগুলো তথ্য দেখে মানুষ টেনশনে পড়ে যায়, আর প্রথমে ফিলিংসে আরে বাবা এতগুলো, এত কিছু লিখতে হবে, এটা মানে আগে থেকেই একটা ডিমোটিভেটেড বিহেভিয়ার কাজ করে তার মধ্যে। তো এগুলাকে যদি আমরা ভাগ করে ফেলি, লেখা হচ্ছে নাম অংশটা এক জায়গায়, কন্টাক্ট ইনফরমেশন এক জায়গায়, অ্যাবাউট ইউরসেলফ এক জায়গায়, তখন আরো সহজ হয়ে যায়। ইউজার ব্রেইন বা আমরা সাধারণত জেনারেল হিউম্যান ব্রেইন জাস্ট ফলো করে যে তিনটা স্টেপকে, 1 2 3, তিনটা স্টেপ, তিনটা জিনিস, তখন মনে করবো আচ্ছা তিনটা জিনিস ঠিক পূরণ করে ফেলি, সমস্যা নেই। একসাথে করলে অনেক বেশি মনে হয়। এইভাবে ভাগ করে ফেললে, অনেকগুলো কন্টেন্টকে যদি স্মল পিসে ভাগ করে ফেলি, তাহলে দেখা যায় তার কাছে আরো জিনিসটাকে সহজ মনে হয় বা কম মনে হয় ব্যাপারটা। এখানে যতগুলো স্টেপ, তখন আর এতগুলো স্টেপে ফলো থাকে না, মাত্র তিনটা স্টেপ বানিয়ে ফেলে তার মনের মধ্যে। এটা ব্যাপারটা বুঝেছেন? ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। ওকে, তো এইভাবে আমরা ডাইজেস্ট করতে পারি, ভাগ ভাগ করে তথ্যগুলোকে প্রেজেন্ট করতে পারি, যাতে করে ইউজারের সহজ হয় জিনিসটাকে, বা সে ইজি ফিল করে একটা কাজটা কমপ্লিট করতে, টাস্কটা কমপ্লিট করতে। কারণ মনে রাখবেন যে কোনো ইউজার, কোনো কাস্টমার বাউন্ড না যে আপনার কাছেই আসতে হবে। বাউন্ড কাদের কাছে? বাউন্ড হচ্ছে সরকারি কর্মকর্তাদের কাছে। যেমন আপনি যাই বলেন না কেন, আপনাকে পাসপোর্ট করতে যেতেই হবে এবং ওই অফিসেই যেতে হবে, তাই না? আবার লাইসেন্স করে তার কাছে যেতে হবে। তো যখন বাউন্ড হয়ে যায়, তখন হয় কি, মানে আপনার উপরে জোর খাটানোর মতো, বা যেমন খুশি তেমন বিহেভিয়ার, যেমন খুশি তেমন হচ্ছে আহ, গল্প আপনার সাথে করতে পারে। কারণ তারা জানে যে আপনার আপনার কোনো কিছু করার নাই এবং এখানেই আসতে হবে ঘুরে ফিরে। কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো এত ভালো সার্ভিস দেয়, এটার কারণ হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন অনেক আছে। ওদের বিহেভিয়ার খারাপ হলে আপনি চট করেই অন্যদের তে চলে যাবেন। আপনি আইএফআইসি ব্যাংকে ভালো পান নাই, আপনি ব্যাংক এশিয়াতে চলে যাবেন না? জি স্যার। এই অ্যাপ ভিত্তিক, ওয়েবসাইট ভিত্তিক সেবাগুলোর ক্ষেত্রেও ওইগুলো চিন্তা করতে হয় যে আমি ছাড়াও আরো অনেক মার্কেটে আছে। আমি যদি ঠিকঠাক মতো সেবা না দেই, আমার কাছে যদি সহজ ফিল না করে, আমার কাছে যদি ইজি ফিল